হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা গেট রেডি উইথ মি মেকআপ ভিডিও শেয়ার করা যাক। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা একটা সিম্পল লুক ক্রিয়েট করবে। সিম্পল বলছি কারণ এখানে আমি কোনো কাজল বা লাইনার ইউজ করব না। তো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টেই আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর একটা মিস্ট ইউজ করে নিয়ে তার উপরে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এখানে আমি পিএসসি ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। কারণ আমার অয়েলি স্কিন, তাই আমি এখানে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। যে পরিমাণ গরম পড়েছে, ঘামটাকে তো নিয়ন্ত্রণে আনতেই হতো, তার জন্য এখানে আমি একটা রিকর্ডের প্রাইমার ইউজ করে নিচ্ছি। কম বেশি অনেক মেকআপ আর্টিস্টরা এই প্রাইমারটা ইউজ করে, কারণ এই প্রাইমারটা অনেকটাই অয়েল কন্ট্রোলে রাখে এবং ঘামটাও নিয়ন্ত্রণ করে। এখানে আমি আমার মুখটাকে চকচকে করার জন্য সোনার গুঁড়োকে জলে গুলে মেখে নিচ্ছি। এখানে আমি ইলুমিনেটরকে সোনার গুঁড়ো বলছি, তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া অন করলেই দেখতে পাচ্ছি অনেকে ভিডিওতে রিলসে শেয়ার করছে বা বলছে যে মেকআপটা নাকি আটা ময়দা, মানে আটা ময়দার সঙ্গে মেকআপকে তুলনা করছে। আটা ময়দার সঙ্গে কি সত্যি মেকআপের প্রোডাক্টগুলোকে তুলনা করা যায়? এটা কি আদৌ সম্ভব? আমরা আটা ময়দা কিনি 40-50 টাকা কেজিতে, আর আমাদের মেকআপ প্রোডাক্টগুলো কিনতে আমরা যে কত টাকা ইনভেস্ট করি একমাত্র মেকআপ আর্টিস্টরাই জানে। এখানে আমি টাকাটাকে অসম্মান করছি না, কারণ 16 আনা জমেই 1 কোটি টাকা হয়। সমাজে কিছু মানুষ আছে যারা এই মেকআপটাকে আটা ময়দার সঙ্গে তুলনা করে নিজেদের প্রোফাইলটাকে বাড়ানোর জন্য, নিজেদের পোস্টটাকে ভাইরাল করার জন্য এইসব কুমন্তব্যগুলি করে থাকে। তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, তোমরা এরকম মন্তব্যগুলি করো না। কারণ একটা মেকআপ আর্টিস্ট ও তার পরিবারই জানে যে এই মেকআপের প্রোডাক্টের পেছনে আর একটা কোর্সের পেছনে আমাদের কত টাকা ইনভেস্ট করতে হয়েছে। আমরা যারা যারা মেকআপ আর্টিস্ট আছি, যখন এই পোস্টগুলো দেখি তখন আমাদের খুব খারাপ লাগে, রাগ হয়। ভাবি যদি তোমাদের সামনে পেতাম হয়তো একটা ঠাস করে চড় লাগিয়ে দিতাম তোমাদের গালে, যে তোমরা এই মন্তব্যগুলি কেন করছো। কারণ কোনো কাজই ছোট নয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজই সমান হয়। নাও দেখো, তোমাদের সঙ্গে গেট রেডি উইথ মি শেয়ার করতে এসে আমি আমার রাগটা সোশ্যাল মিডিয়াতে উগলে দিয়ে গেলাম। আমার ভিডিওটি যারা যারা দেখবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। তো কথা বলতে বলতে বেসটা কমপ্লিট হয়ে গেছে। লুক অ্যাট দ্য গ্লো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা কি চকচক করছে। আই এম তো অবাক যে আমার ফেসটা এত সুন্দর লাগছিল সামনাসামনি। তোমরা হয়তো ফোনেও বুঝতে পারবে। তো আমি আমার ফেসটাকে এবার লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তোমাদেরকে আগের দিনই বলেছিলাম লুজ পাউডার দিয়ে সেট করার আগে ফেসটাকে ভালো করে ড্রাই করে নিতে, কারণ যা গরম পড়েছে ফেসে একটু একটু ঘাম তো থাকছেই। আমরা যতই হাই ব্র্যান্ডলি প্রোডাক্ট ইউজ করি না কেন বা এসির তলে থাকি না কেন, সোয়েটটা যেহেতু ন্যাচারাল, এটা তো আমাদের হবেই। বেশ কয়েকদিন হয়েছে আমি আমার আইব্রোটাকে ড্র করি না, কারণ আমার আইব্রোটা অনেকটাই ঠিক, তাই যেখানে যেখানে গ্যাপ থাকে সেই জায়গাগুলো জাস্ট আমি ফিল করে নিই। আজকে যেহেতু আমি কাজল লাইনার কোনোটাই পড়ছি না, তাই যাতে সবার ফোকাসটা আমার আইব্রোতে থাকে তার জন্য আমি আইব্রোটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। যেহেতু প্রচণ্ড গরম, এখানে কোনো আমি আইব্রো পমেড ইউজ করিনি। একটা আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। সাজতে সাজতে মাকে জিজ্ঞাসা করছিলাম, মা আজকে যেহেতু অশোক ষষ্ঠী পালনে আমাদের মাংস আনা হয়নি, পাড়ার সবাই মাংস রান্না করেছে, তো কালকে মাংস আনবে তো? তো মা বললো কালকের কথা কালকে চিন্তা করিস, এখন সাজছি, সাজুগুজু কর, নাহলে তোর সাজটাই গরমে নষ্ট হয়ে যাবে। তো সেই মতন মার কথা শুনে আমি আমার সাজটা কমপ্লিট করলাম একটা সেটিং স্প্রে দিয়ে। এরপর আমার গরমের বন্ধু সবুজ সাথী পাখা দিয়ে সেটিং স্প্রেটাকে ড্রাই করে নিচ্ছি। আজকে ভিডিওটা এডিট করতে আমার অনেক কষ্ট হয়েছে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। একেতে তো মানুষ বসতে পারছে না গরমে, তার মধ্যে আমি ফ্যানটা অফ করে ভিডিওটা এডিট করছি। ফ্যানটা যেহেতু বন্ধ, প্রচণ্ড পরিমাণে মশা কামড়াচ্ছে, মানে বসা যাচ্ছে না এক জায়গায়, একবার দাঁড়াচ্ছে একবার বসছে, এইভাবে ভিডিওটা এডিট করছি। দাঁড়াও রিজেনটা এখনও শেষ হয়নি। যেহেতু রাস্তার ধারে বাড়ি, এত পরিমাণে গাড়ি যাচ্ছে আসছে, ভিডিওতে এত পরিমাণে বাইকের হর্ন পাওয়া যাচ্ছে বা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, যার জন্য আমার ভিডিওটা এডিট করা সম্ভবই হচ্ছে না। বারবার ভিডিওটাকে কেটে দিতে হচ্ছে, আবার প্রথম থেকে ভয়েস দিতে হচ্ছে। কিছু করার নেই, কি করব, এইভাবেই করতে হবে। চোখে যেহেতু কাজল বা লাইনার আমি কোনোটাই পরছি না, তাই একটু আইশ্যাডো ইউজ করে নিচ্ছি। যদি জিন্স টপ পরতাম এটাও ইউজ করতাম না, চোখটাকে জাস্ট একটু মাস্কারা লাগিয়ে ছেড়ে দিতাম। আমি যেহেতু কুর্তি পরছি তাই একটু আইশ্যাডো ইউজ করে নিচ্ছি। তো দেখো আই লুকটা কেমন লাগছে তোমাদের। তো বেশি কিছু করিনি, হালকার মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি আমার চোখের ইনার কর্নারটাকে একটু হাইলাইট করে নিচ্ছি, আর হয়তো অফ ক্যামেরাতে আইব্রোটাকে হাইলাইট করে নিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার বেস্ট আই মেকআপটা, দেখো কেমন হয়েছে তোমরা। আর শরীরে এনার্জি নেই যে ভয়েসটা দেবো, কারণ আজকে ভিডিওটা করেছি আর আজকে এডিট করেছি। আর তোমাদেরকে তো বললামই যে এই গরমে না শরীরে আর কোনো এনার্জি থাকছে না, যে ভয়েসটা দেবো সেই এনার্জিটুকুই পাচ্ছি না। তো এবার আমার ফেভারিট পার্ট মাস্কারা, তো মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু ফলস ল্যাশ ইউজ করি না। ওই দেখো আবার গাড়ি যাচ্ছে, কি করা যাবে। গাড়ির জন্য ভিডিওটা এডিট করতে যে আমার কি সমস্যা হচ্ছে তোমাদেরকে আর কি বলবো।
দেখো চোখে মাস্কারা লাগানোর সময় আমার চোখ মুখগুলো কেমন হয়ে যায়, আমি না পরে দেখি আর ভাবি, আর হাসিও পায় আমার, ওই জন্য একটু হেসে দিলাম, দেখলে না মাঝখানে। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনগুলোতে ভালো করে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, আর চোখ দুটোতে দেখো মাস্কারা পরলে আমার চোখ দুটো কী সুন্দর লাগে, আয় হায় আমি আমার চোখে পুরো প্রেমে পড়ে যাচ্ছি। দেখো মাস্কারা লাগাতে লাগাতে আবার চোখ মুখগুলো কেমন করে ফেলছি। তোমাদের সাথেও কি এরকম হয়? যদি হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরাও মাস্কারা পরার সময় চোখ মুখগুলো এরকম করো কিনা। এরপর আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে। যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমি ব্লাশ করতে কতটা ভালোবাসি, আর আমার ফোলা ফোলা গালগুলোকে ব্লাশ না করলে যেন আমার লুকটা কমপ্লিটই হয় না। ব্লাশ করতে এতটাই ভালোবাসি যে ভিডিওর এই পার্টটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে আমি ব্লাশটা লাগিয়েই যাচ্ছি। আমি যখন ভয়েস দিচ্ছি দেখছি এখনও এই পার্টটা শেষ হচ্ছে না কেন, তারপরে দেখলাম এটা আমার এতটাই লং হয়ে গেছে আমি ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারিনি যে এরপর আমি আমার লুকটাকে কমপ্লিট করছি একটা পিঙ্ক কালারের হাইলাইটার দিয়ে। তো তোমরা এখানে হাইলাইটার ইউজ না করতেও পারো, কারণ আমি তোমাদেরকে না করাটাই সাজেস্ট করবো, কারণ যা গরম পড়েছে হাইলাইটারটা না ইউজ করাই বেটার। এখানে আমি জাস্ট ভিডিও করব বলে হাইলাইটারটা ইউজ করছি, না হলে আমি ইউজ করতাম না। তো তোমাদের স্কিপ করতে এই কারণেই বলছি, এতটা গরম না হলে আমি তোমাদেরকে ইউজ করতে বলতাম, কারণ হাইলাইটার যে পোর্শনগুলো লাগানো হয় সেই পোর্শনগুলোই আমাদের বেশি ঘামে, তো তার জন্য হাইলাইটারটা না ইউজ করাই বেটার। তো এরপরে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি একটা কালার বারের লিপ লাইনার দিয়ে। ওই লিপ লাইনারটা দিয়ে আমি আমার লিপটাকে পুরো ফিল করে নিচ্ছি, আর হাতে যে লিপস্টিক প্যালেটটা দেখছো ওই লিপস্টিক প্যালেট থেকে রেড কালারের লিপস্টিক নিয়ে জাস্ট লিপের মাঝখানে ড্যাব ড্যাব করে একটু লাগিয়ে নিচ্ছি, আর কিছু না, জাস্ট এইটুকুই। তো এই জিনিসটা না পড়লেই নয়, আমি সব কিছুর সঙ্গে এই জিনিসটা ক্যারি করে থাকি, তো এইটা না পড়লে আমার লুকটা ইনকমপ্লিট থাকতো। তো দেখো এটা আমার ফাইনাল লুক, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার লুকটি কেমন লাগছে। আর আমার লুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের কোনো স্পেশাল ডেতে এই লুকটি রিক্রিয়েট করতে পারো। আর এই মেকআপ টিউটোরিয়াল ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকছে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো সবাইকে টাটা।